বন্ধুরা, তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসছি। তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এখন তো ভাইরাস, বার্ড ফ্লু, বিভিন্ন রকমের ঠান্ডা লাগা থেকে শুরু করে ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে মুরগি তো রোগ লেগেই থাকবে। তাই মুরগিকে কিভাবে বাঁচাবো তার জন্য আমি একটা আজকে নতুন পাউডার নিয়ে আসছি। পাউডার হচ্ছে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভিরকন এস। ভিরকন এস এই ওষুধটির দাম হচ্ছে 545 টাকা। তো এটা ভেটেনারি ওষুধ দোকানে পেয়ে যাবে। 100 গ্রামের দাম হচ্ছে 545 টাকা। আর হচ্ছে এর ব্যবহার করতে হবে 1 লিটার জলে 10 গ্রাম। তো বন্ধুরা, 1 লিটার জলে 10 গ্রাম। আর কিভাবে মানে ইউজ করব, তো মুরগির মানে শরীরের উপরে স্প্রে করব কোনো স্প্রে জাতীয় জিনিস দিয়ে। তো এটা হচ্ছে 1 লিটার জলে 10 গ্রাম দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে এটাকে গুলিয়ে নেব পাউডারটাকে। তারপরে মুরগির উপরে স্প্রে করে দেবো। আর হচ্ছে দ্বিতীয়ত, ধরো যে মুরগি জল খায়, সেই জল খায় ওই ওই 1 লিটার জলে ওই 10 গ্রাম পাউডার আমরা দিয়ে দেবো, দিয়ে এবার জলে গুলিয়ে দেবো। ওই জলটি ওই মুরগিগুলো খেলে ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, যাতে মানে ব্যাকটেরিয়া, ভাইরাস যা বলো সব এখান থেকে ধ্বংস হয়ে যাবে। তাতে মুরগি অনেক সুরক্ষিত থাকবে। আর ওই স্প্রে জল মুরগির শরীর উপর তো দেওয়া হবে, সাথে ওই ফার্মে চারদিকে একটু স্প্রে করে দেবে কুয়াশার মতো করে। তাহলে কি বলো বন্ধুরা, মানে যাবতীয় ভাইরাস, ব্যাকটেরিয়া সব মানে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, যার ফলে মুরগি বেঁচে থাকার সম্ভাবনা মানে বেশি থাকে আর কি। তো এটা অনেক দাম অবশ্যই। এটা দেখবে যখন তোমার সাইডে বা কারো বাড়িতে বা কারো ফার্মে এরকম রোগ লেগেছে, তখন অবশ্যই এটা কিনে শুরু করে দেবে। আর হচ্ছে দিনে 3 বার স্প্রে করবে, দিনে 3 বার, সকালে, দুপুরে, রাত্রিতে এরকম একবার স্প্রে করে দেবে কুয়াশার মতো করে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং এটি ভিরকন এস 100 গ্রাম, ভিরকন এস বললেই দোকানে দিয়ে দিবে, ঠিক আছে? 545 টাকা, হয়তো 550 টাকার কাছাকাছি হয়ে গেছে দাম। আর হচ্ছে এটা ইউজ করার পর ভালো করে হাত মাত ধুইবে, বাচ্চাদের থেকে দূরে রাখবে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তাহলে আরও নতুন নতুন উৎসাহিত হয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কি। অবশ্যই যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত।